2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ একটি শান্তিপূর্ণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সেই আন্দোলনে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন, কিন্তু এই প্রতিবাদ ছিল ভয়াবহ পরিণতির দিকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনে উঠে এসেছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল এবং ফাঁকা গুলি ছুড়তে শুরু করে। কিন্তু এখানেই ঘটে এক ভয়াবহ ঘটনা। আবু সাঈদ, যিনি কোনোভাবেই পুলিশ ও আন্দোলনকারীদের জন্য হুমকি ছিলেন না, তাকে পেছন থেকে লক্ষ্য করে গুলি করা হয়। জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আবু সাঈদকে প্রায় 14 থেকে 15 মিটার দূর থেকে গুলি করা হয়েছিল। তিনি যখন দাঁড়িয়েছিলেন তার হাতে ছোট একটি লাঠি ছিল। সেই অবস্থায় তাকে গুলি করা হয়। তার উপর গুলি করার ঘটনা চিহ্নিত হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে। ফরেনসিক বিশ্লেষণে দেখা যায়, শটগানের গুলিতে আবু সাঈদ গুরুতর আহত হন এবং এরপরই তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণে এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন ছাত্রের মৃত্যুই নয়, এটি সমাজের জন্য একটি বড় প্রশ্ন। যতটুকু অধিকার আমাদের, আমরা তার সঠিক ব্যবহার কিভাবে নিশ্চিত করতে পারি? এবং পুলিশের গুলিতে বাঁচানো আমাদের কি একেবারেই অসম্ভব? জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, আবু সাঈদের হত্যাকাণ্ড ছিল একটি বিচার বহির্ভূত ঘটনা এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে রুখে দাঁড়াতে হবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।